নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আর তোমাকে এক বুক ভালোবাসা। ওকে, সবাই তো শুধু নতুন বছরের শুভেচ্ছা দেয়, আমি হয় তোমাকে এক বুক ভালোবাসাই দিলাম। সো হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে অস্থির বাংলা সিরিজের নতুন আরেকটি মজাদার এপিসোডে। তো মন খুলে আসতে হলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হিরো আলম ভাই, আপনার আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে গান বলতে হবে না, কারণ আপনার যে প্রতিভা আছে এটা সকলেই জানে। এইখানে তেমন কিছু না গাইস, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে গরু আমদানি হচ্ছে। তেমন কিছু না গাইস, বন্ধু আমার 2024 সালে স্পেশাল নতুন হেয়ার কাট দিছে। বউয়ের থেকে শাড়ি যখন বেশি সুন্দর হয় তারপরে যেটা হয় আর কি। एक बार दिला दे। প্রতিবাদ করার সময় এখন। আপনাদেরকে সবাই ট্রাক মার্কায় ভোট দিবেন কিনা? আপনি একটা পাবলিসিটি মানুষ, আপনি দান করবেন, লোকে আপনাকে আপন মনে চিনবে, আপনি কাছে দলে আসবেন। এরকম এক দুইটা বেয়াদব ছেলে পেলে আসবে, ওগুলো কোনো সমস্যা না। ওই সত্যি অনেক বেয়াদব, কারণ এটা জানে না যে কখন কি উচিত কথা বলতে হয় আর সবসময় উচিত কথা বলতে হয় না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যখন আমাকে কেউ বলে কি রে তুই প্রেম করিস না কেন, তখন আমার মন যেটা বলে প্রেম করতে মুন্ডা চায়, সামনে গেলে লজ্জা পাই। মাঝে অনেক কথা, হৃদয় মাঝে অনেক কথা লুকাইয়া রয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গাইস, আর চুরি করার স্কিলটা দেখছেন ভাই, কত স্মুথ। আর তো চোর অফ দ্য ইয়ারের একটা নোবেল দেওয়া উচিত। তাহলে তুই लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গাইজ, এটা ভাবেন না যে আমার বন্ধুরা তার এক্স এর বাসার সামনে গিয়ে এমন করতেছে। আসলে ওদের বোম কেনার টাকা ছিল না, তো তাই এইভাবেই হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে। এইভাবে বেঁচে থাকুক হাজারো ভালোবাসা, কি বলেন গাইজ? যেটা হচ্ছে কোন একটা বন্ধু বান্ধব নিয়ে, মানে তুমি ওইখানে যেতে পারবা না, এটা করতে পারবা না, এইগুলো নিয়ে হাতে শুরু হয়ে গেছে। যখন ওরে একটা চড় মারলাম, ও আমাকে কাউন্টার চড় মারলো একটা, তখন আমার মাথা ঠিক ছিল না। তখন আমি তো আর একটু আনন্দ পানি খাওয়াচ্ছিলাম, আনন্দভাবে পিটিয়ে দিয়েছিলাম, উদুম কেলাম খেলিয়েছি, বসিয়ে দিয়েছিলাম, যেটা কি ভাইরাল এ ভাই, লাল পানি এখন থেকে একটু কম করেই খায়েন, আর বউটারে একটু কষ্ট কমই দিয়েন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নতুন বছর তো চলে আসলো, এখন বিয়ে শাদী নিয়ে কি ভাবছেন? আমার কি বিয়ের বয়স হয়েছে আমাকে আপনি এই প্রশ্ন করতেছেন? 18 বছর বয়সে মনে হয় বিয়ের বয়স হয় না, আমার এখন অনেক দেরি আছে 18 বছর হইতে। আপুটারে দেখলেই বোঝা যায় যে ওর 18 বছর হইতে এখনো 4-5 বছর দেরি আছে, তাই না গাইজ? আহমেদ হোসেন, আমরা আপনাকে স্ক্রিনে বাঁকাভাবে পাচ্ছি, আপনি যদি আপনার ফোনটা একটু রোটেট করতেন। আমার এই ফোনে রোটেট হয় না, এটা আইফোন। গাইজ, চাচাই কিন্তু অনেক চেষ্টা করছিল ফোনটা রোটেট করার জন্য, বাট যখন রোটেট হয় নাই তখন এই অজুহাতটা দিছে।
তেমন কিছু না গাইজ, বন্ধু যখন আমার নতুন নতুন রিলেশনশিপে যায়। দেখেছ আমার চেহারা, নুরানি চেহারা, আমি নিজে দেখলেই তো নিজের চেহারায় চুমা দিতে ইচ্ছে করে, তাই না? নুরানি চেহারা আমার, জানা মতে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। আরে সেফুদা, আপনি তো মিথ্যা কথা বলেন না, কিন্তু আপনি যে সকল কথা বলেন সেগুলো তো হেডফোন ছাড়া শোনাই যায় না। প্রতিপক্ষ বাধা দিবে, আমি সেটাকে কাউন্টার দিব। আমার কিন্তু কোনো গ্রুপ নাই, আমার কিন্তু কোনো দলবল নাই, আমার নেতা কর্মী আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি সারা জীবন আপনাদেরকে আগলে রাখবো ইনশাআল্লাহ। গাইজ সত্যি বলতে লোক লজ্জার ভয়ে এটা বলতে পারি না যে টাক মার্কার মাহি আমার ক্রাশ। তোর মাথা নষ্ট।